সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই ভোটকে পাখির চোখ করে দলের সমস্ত নেতা কর্মীদের একসঙ্গে কাজ করার জন্য বারে বারেই বার্তা দিচ্ছেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। কিন্তু কে কার কথা শোনে? বিভিন্ন সময় তৃণমূলের দলীয় কোন্দলের খবর পাওয়া যাচ্ছে। এবার রেখা পাত্রের এলাকায় তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন্দলের ছবি সামনে এসেছে। সেখানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা দুর্নীতির প্রতিবাদ করতে যাওয়ায় তাদেরকে ধরে বেধড়ক পেটালো তৃণমূলের প্রধান সহ অন্যান্য সদস্যরা। আর তারপরেই তৃণমূল প্রধানের বিরুদ্ধে সরব শাসক দলের অন্যান্য পঞ্চায়েত সদস্যরা, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। সন্দেশখালী ১ নম্বর ব্লকের অন্তর্গত শেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের অডিট রিপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে একটি মিটিং এর আয়োজন করা হয় সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে। অভিযোগ, সন্দেশখালীর বহিষ্কৃত জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামী তথা গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালি দাসও বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্যরা অডিট রিপোর্টে কারচুপি করে, পঞ্চায়েতের আয় ব্যয় নিয়ে ভুলভাল তথ্য দিয়ে রিপোর্ট তৈরি করে, এমনকি বেশ কিছু উন্নয়নমূলক কাজ না করে খাতায় কলমে ভুয়ো রিপোর্ট বানায় পঞ্চায়েতের প্রধান। আর সেই রিপোর্টে অন্যান্য পঞ্চায়েত সদস্যদের সই করতে বলে প্রধান সহ বেশ কিছু তৃণমূল পঞ্চায়েতের সদস্যরা। সেই রিপোর্টে প্রায় 11 জন তৃণমূল পঞ্চায়েতের সদস্যরাই সই করতে চাননি। তারা সই না করে যখন পঞ্চায়েত থেকে বেরিয়ে আসে, তখনই প্রধান দীপালি দাস এবং তার অনুগামীরা সই না করে চলে আসা পঞ্চায়েত সদস্যদের ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্য অমিত সর্দার কি বলছেন শুনবো। আমাদের সারা বছর ধরে একটা পঞ্চায়েত চলে, তার পরিপ্রেক্ষিতে একটা আমাদের অডিট হয়। সেই অডিটের আমাদের অডিট রিপ্লাই জন্য আমাদের ডেকেছিল ইয়ে সাহেব চিঠি দিয়ে ডেকেছিল। সেই চিঠির মারফতে আমরা সেখানে উপস্থিত হয় এবং তারা তাদের মতো করে অডিটের যে খাতাপত্র সাজিয়েছিল, আমাদের মনোগত হয়নি বলে আমরা সেখানে একটা বলেছিলাম যে আমাদের কিছু মন্তব্য লেখা প্রয়োজন। এই মন্তব্য লেখা প্রয়োজন পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের লিখতে অস্বীকার করে এবং মারধর শুরু করে দেয়। কারা মারধর করে? ওখানে ছিলেন আমাদের উপপ্রধান ছিলেন, আমাদের প্রধান সাহেবা ছিলেন, আর সবুজ লস্কর ছিলেন এবং আরও অন্য মেম্বার ছিলেন। হ্যাঁ, এরা শেখ শাহজাহানের অনুগামী। এদের মতন করে মানে পঞ্চায়েত চালাতে মানে চাইছে? হ্যাঁ, এরা এদের মতো করে পঞ্চায়েত চালাতে চাইছে। আমাদের মেম্বারদের কোনো পাত্তা না, আমরা 19 জনের মতো 11 জন সংখ্যাগরিষ্ঠভাবে আছি, কিন্তু আমাদের মতামত না নিয়ে ওনারা ওনাদের মতো করে পঞ্চায়েত চালাচ্ছেন। এবং একটা টেন্ডার ছিল 36 লক্ষ টাকা টেন্ডার, সেটা 29 লক্ষ টেন্ডার হয়ে একটা টেন্ডার বাকি ছিল, সেটা আমাদের না জেনেও টেন্ডারটা হয়ে যাচ্ছে। এইভাবে করে চালাচ্ছেন ওনারা। আগামী দিন আমরা চাইছি সুস্থ পরিবেশে পঞ্চায়েত চলুক, এটাই আমাদের আবেদন। বুথের সদস্য মধুমিতা কি বলছেন শোনাবো তার কথাও। ওরা চাইছে আমাদের যে প্রধান উপপ্রধান, এরা পরিষ্কার কথা বলতে এরা নিজেদের স্বার্থ টাকা ছাড়া কিছুই জানে না। এরা শুধু জানে যে আমাদের এই যে 19 জন মেম্বার, 19 জনের ভিতর থেকে আমাদের 11 জনকে সাইড করে দিয়েছে, ওদের সঙ্গে আছে 7 জন। সবাইকে ওরা মানে সঠিকভাবে পাত্তা দেয় কিনা আমরা জানি না। আমরা যে কাজের জন্য স্কিম দিয়েছিলাম, আমাদের স্কিমটা পর্যন্ত আউট করে দিয়েছে। আমরা নিজেদের বুথে কোনো কাজ করতে পারি না, ওরা ওদের মতন কাজ করে। এই যে টেন্ডারটা হলো সেটাও আমাদেরকে ডাকেনি, আমাদেরকে না ওরা টেন্ডারটা করে নিয়েছে। এবং পঞ্চায়েত মারফত যা কিছু মালপত্র যা কিছু আসে আমরা কোনো সংবাদই পাই না, আমাদেরকে কোনো সংবাদ দেয় না। ওরা কি করে ওরাই জানে, আমাদেরকে কিছুই জানে না। আমরা পঞ্চায়েতে গেলেই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, শুধু চায় আমাদের পঞ্চায়েত থেকে যাতে আমরা চলে আসি। কালকে যে ঘটনাটা হলো, ওরা চেয়েছিল যে আমাদেরকে পঞ্চায়েত থেকে বের করে দিয়ে বাইরে ওদের লোক ফিট করা ছিল, আমাদেরকে পঞ্চায়েতের বাইরে মারধর করবে। কিন্তু আমাদের মেম্বাররা যে সাজিদুল, যে এখন মানে অসুস্থ, জেলে আছে, ওকে ওরা টেনে হিঁচড়ে বের করতে চেয়েছিল, বের করে দিয়ে মারবে বাইরে ওদের লোক ফিট। যা ওরা প্রধান উপপ্রধান, হ্যাঁ, শেখ শাহজাহানের অনুগামী সব।
আমরা চাইছি পঞ্চায়েত সুষ্ঠুভাবে চলুক। আমরা যে 19 জন মেম্বার আছি, আমরা সবাই একই দলীয় মেম্বার, আমরা সমানভাবে পঞ্চায়েতে সবাই অংশীদার। আমরা চাই সমস্ত বুথে সমানভাবেই কাজকর্ম হোক, আমরা উন্নয়ন চাই। 11 জন তৃণমূল পঞ্চায়েতের সদস্য বঞ্চনা নিয়েও সরব হয়েছে। শুনবো পঞ্চায়েত সদস্য বলরাম সর্দার কি বলছেন। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক। আমরা এখানে 19 জন প্রতিনিধি আছি। মূলত শেখ শাহজাহান আমাদের এই পার্টি থেকে যখন একটা কোনো ঘটনার মধ্যে দিয়ে উনি জেলযাত্রা শুরু করেন, তারপর আমাদের 19 জনের মধ্যে 11 জন জনপ্রতিনিধিকে ওনারা একটা সাইড করে দেয়। সেইভাবে ওরা বাকি 2-4 জন মেম্বার মিলে টোটাল অঞ্চলটাকে পরিচালনা করে। ওরা ওদের মতোই পরিচালনা করে এবং আমাদের 11 জন মেম্বারকে কাজের দিক থেকে বিভিন্ন দিক থেকে আমাদের বঞ্চিত করে। আমরা এই সকল জিনিস জানতে গেলে আমাদেরকে মারার হুমকি দেখানো হয়, প্লাস হচ্ছে কাজ না দিয়ে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। আগামী দিন যে ঘটনাটা ঘটেছে সত্যিকারের ঘটনা, যেটা ভাবা যায় না। ইয়েস স্যার আমাদের চিঠি দিয়ে ডেকেছেন, আমরা জনপ্রতিনিধি হিসেবে সেখানে গেছি, গিয়ে দেখলাম যে ইয়েস স্যার উপস্থিত নেই। আমরা জানতে চাইলাম যে স্যারজন ডেকেছেন, উনি যখন নেই তা মিটিংটা পরিচালনা করবেন কে? প্রধান বললেন যে আমাদের হচ্ছে এনএস করবে। এনএসকে জানতে চাইলাম স্যার এখানে যে সকল মন্তব্য লেখা রয়েছে সেগুলো আমাদের মনোভূত নয়, তা এই মনোভূত না হওয়ার জন্য আমরা এখানে সই স্বাক্ষর করবো না। যে ইয়েস স্যারের কাছে আমরা বিষয়টা জানবো, তারপর আমরা সই স্বাক্ষর করবো। তার জন্য আমাদের এই বক্তব্যটা লেখা হোক, ইয়েস স্যার না আসা পর্যন্ত এই মিটিংটা দ্বিতীয় কোনো দিন করা হোক। সেই কথা পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে প্রধান উপপ্রধান থেকে আরও অঞ্চলের বিভিন্ন নেতৃত্ব একটা গোষ্ঠী, তারা আমাদেরকে মারধর করে এবং আমাদের উপর চড়া করে এবং মারধর দিয়ে ধাক্কা দিয়ে বাইরে বের করে। অ্যাকচুয়ালি তাই, অ্যাকচুয়ালি হচ্ছে উন্নয়ন না করে নয়, উন্নয়নটা হচ্ছে বাকি যে 19 জন মেম্বার 11 জন মেম্বারকে কাজ না দিয়ে ওরা নিজেরাই নিজেদের মতো কাজ সাজিয়ে এলাকাটাকে পরিচালনা করার চেষ্টা করছে। আমরা চাইছি আগামী দিনে সুস্থভাবে অঞ্চল চলুক, সমস্ত বুথ কাজ পাক, সমস্ত জায়গার মানুষ পরিষেবা পাক, এটুকুই চাইছি। আমাদের 6-7 জনকে মারধর করেছে। আর এদিকে পঞ্চায়েত প্রধান দীপালি দাস কি বলছেন শুনবো। নিজেদের মধ্যে একটু ঝক্কি ঝামেলা হয়েছিল, সেটা আমরা নিজেরা, যেহেতু মেম্বাররা সব আমার নিজের দলের, সেই বিষয়গুলো সব মিটিয়ে নিয়ে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি। এলাকায় নাকি উন্নয়ন হচ্ছে না, আমরা নাকি খাতা কলমে উন্নয়ন করতে, সেই খাতায় জোর করে সই করে উন্নয়নের কাজ, মমতা ব্যানার্জি উন্নয়নের কাজ দিচ্ছে প্রত্যেক পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত কিছু। উন্নয়নের কাজ কোনোদিন বাধা হয়নি। উন্নয়নের কাজ হচ্ছে না হচ্ছে সেই এলাকায় দেখলে বোঝা যায়। আমরা তো নাকি সই করতে বাধ্য করছেন মেম্বারকে। মিটিংয়ে উপস্থিত থাকলে তো সই করতেই হয়, সই তো করতেই হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।